বিপদে পড়ে সবাই আল্লাহরে ডাকে। তো পবিত্র কোরআনে আছে, ধরেন জাহাজে যাচ্ছে, জাহাজ ডুবে যাবে, তখন এক আল্লাহকে ছাড়া কাউকে কেউ ডাকে না। সে যে যে ধর্মেরই হোক ডাকে আল্লাহরে। যখন জাহাজ ডুবে যাবে, মরে যাবে, তখন কিন্তু আর কাউরে ডাকে না। এবার দেখবেন এটাই সত্য, যত বড় নাস্তিক হোক সে আল্লাহরই ডাকে। ওইখানে নাস্তিকতাটা ওই মুহূর্তের জন্য তার থাকে না, হ্যাঁ, সে আল্লাহরে ডাকে, কারণ ওই জানের উপরে বুঝছে এখন মারা যাবে। কোরআনেই আছে এবং বাস্তবতা এরকম আমি অনেক ঘটনাও শুনেছি। যারা নাস্তিক সে নিজেই বলেছে যে আল্লাহকে বিশ্বাস করতো না, সারা দিন রাত আল্লাহ নাই বলে প্রমাণ করার চেষ্টা করছে, কবিতা লেখছে, প্রবন্ধ লিখছে, লেকচার দিছে, বক্তৃতা করছে, বুঝতে পারছেন, ইত্যাদি। মানে সবসময় সে মানে আল্লাহ নাই তো তোর এত বেটা, তোর আর কাজ কাম নেই, আল্লাহ নাই তোর এত চিল্লাইতে হবে কে? আল্লাহ নাই ভালো, তা তুই তোর মতো থাক, তুই তো চিল্লাস কে, ফাল পড়স কে? মানে এটা প্রতিষ্ঠা তোর করে লাভ কি? আমার কথা বুঝতে পারছেন? তোর প্রবলেম কি? বুঝেন না? ইবলিসে করায় আর কি, আরে সারাক্ষণ ইবলিসে তাকে যত্ন নেয় যে তুমি ইয়ে করো। তা এখন যেই বিপদ কেটে গেল, তারপর কি হলো? আল্লাহ কে রে? বুঝেন না কথা? ওই সময় আল্লাহ রে, হ্যাঁ, পরে বলে না ড্রাইভার সাহেব খুব ভালো ছিল, বা পাইলট সাহেব খুব ভালো ছিল, বা আমার জাহাজের ক্যাপ্টেনের কারণে, হ্যাঁ, সে খুব আমাদেরকে এই ঝড়ের মধ্যে বাঁচায় নিয়ে আসছে। হ্যাঁ, বুঝেন নাই? ক্রেডিট গোজ টু ক্যাপ্টেন, পাইলট, ড্রাইভার, বুঝতে পারছেন? আর ওই সময় খালি ডাকছে আল্লাহরে, ওই সময় পাইলটে ডাকে নাই, ওই সময় ক্যাপ্টেনে ডাকে নাই। বুঝেন নাই কথা? তো এই জন্যে এই হলো ঘটনা। আমরা ডাক্তাররা আমার কাছে আসেন ভালো হয়ে যাবেন, এটাও একটা কথা, শিরকি কথা। এটা হবে না। আপনি ভালো হবেন, আল্লাহ ভালো করবে, আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ভালো বানাবে। আমার কথা বুঝেন নাই? কোনো ডাক্তার আপনার ভালো বানাইতে জীবনেও পারবে না। আমি কখনো বলি না যে আমার কাছে আসেন আপনি, আমি বলি যে আপনি নিয়ম মানেন, আপনি নিয়ম মানে আপনার আল্লাহ আপনাকে, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ রোজা রেখে বলেন আল্লাহ সুস্থ হইতেছে, আল্লাহ সুস্থ করে দাও, আর আল্লাহ আমার রোগ মুক্ত করে দাও, তাইলে না আল্লাহ আপনাকে রোগ মুক্ত করে দেবে। এখানে আল্লাহর কাছে সুস্থতা চাই নিতে হবে, সুস্থতা দেওয়ার মালিক তিনি। তবে অনিয়ম যে করছেন, যে অনিয়মগুলো করতে আল্লাহ নিষেধ করছেন, এর জন্য তওবা করতে হবে। যে আমি তো খাই নাই, খবিশ খাইছি, বুঝি নাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমি বেশি খাইছি, এক ভাগ খাই নাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমি নিজের যত্ন নেই নাই, সীমা লঙ্ঘন করছি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। আমি নিজেকে নিজে ধ্বংস করছি, যেটা নিষেধ ছিল কোরআনে, যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।